আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি টপিকস নিয়ে কথা বলবো। আজকের টপিকস হচ্ছে খুশকি কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে দূর করতে পারেন। প্রথমেই বলি খুশকিটা কি। সাধারণত মাথার তালুর ত্বকে ফাঙ্গাল ইনফেকশন হলে আমাদের মাথার কোষগুলোকে মরতে শুরু করে। আমাদের মাথার মৃত কোষগুলি হচ্ছে খুশকি। খুশকি বিভিন্ন টাইপের হয়ে থাকে। কিছু আছে অয়েলি ড্যান্ড্রাফ, তারপর ড্রাই ড্যান্ড্রাফ, তারপর হচ্ছে ফানজাই ড্যান্ড্রাফ অ্যান্ড সোরাইসিস। এখন কথা না বাড়িয়ে কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে খুশকি দূর করতে পারেন সেটাই বলবো। প্রথমেই নারকেল তেল মাসাজ। প্রথমে নারকেল তেলটা একটু গরম করে নিন, তবে বেশি গরম অবস্থায় ব্যবহার করতে যাবেন না। তেলটা গরম করার পর কিছুক্ষণ রেখে দিন। তারপর হালকা গরম অবস্থায় এলে আঙুলের সাহায্যে ভালোভাবে স্কাল্পে ম্যাসাজ করুন। পুরো স্কাল্পে ব্যবহার করুন মিনিট 15 ধরে। এরপর পুরো চুলে তেল লাগিয়ে নিন। এভাবে রেখে দিন আধা ঘন্টা। তারপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুলগুলোকে পরিষ্কার করে ফেলুন। তাছাড়া আপনারা আরেকটি তেল তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করতে লাগবে নারকেল তেল যে কোনো ব্র্যান্ডের, তারপর মেথি এবং কালো জিরা, পেঁয়াজ এবং রসুন। প্রথমেই একটা প্যানে কিছু নারকেল তেল দিয়ে নেবেন। তারপর 1 মুঠ কালো জিরা এবং মেথি এবং পেঁয়াজ কিছু কুচো করে এবং রসুন কিছু কুচো করে দিয়ে একত্রে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে ছেঁকে ঠান্ডা হয়ে তারপর মাথার ত্বকে প্রতিদিন একবেলা করে রাত্রে দিতে পারেন। এখন বলবো নারকেল তেল ও টি ট্রি তেলের দিয়ে কিভাবে আপনারা খুশকি দূর করতে পারেন। নারকেল তেলের আরেকটি টিপস আমি বলছি। নারকেল তেলের সাথে যদি টি ট্রি তেল আপনারা মিক্স করে মাথায় দিতে পারেন তাহলে কিন্তু খুশকির সমস্যা অনেকাংশে দূর হয়ে যাবে। ছোট চা চামচের 5টা চামচ নারকেল তেলের সঙ্গে যদি 10 ফোঁটা টি ট্রি তেল মিক্স করে মাথার তালুতে দেন এবং 4 থেকে 5 মিনিট ম্যাসাজ করবেন ভালো করে। সারা রাত রাখার পরে পরের দিন সকালে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। এভাবে যদি আপনি করতে পারেন তাহলে খুশকির সমস্যা অনেকাংশই দূর হয়ে যাবে। নারকেল তেল ও লেবু খুশকি দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে। নারকেল তেলের সাথে কিন্তু সমপরিমাণ লেবু মিক্স করে মাথার ত্বকে ভালোভাবে মালিশ করতে পারেন। তারপর শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা পরিষ্কার করে নিতে পারেন। তাছাড়া আপনারা নারকেল তেলের সঙ্গে যদি রোজমেরি অয়েল মিশিয়ে ব্যবহার করুন তাহলে কিন্তু খুশকি দূর করতে পারেন। এছাড়া নারকেল তেলের সাথে আপনারা জোজোবা অয়েলও মিক্স করতে পারেন। যেটা হাতের কাছে পাবেন সেটা আপনারা মিক্স করে নিতে পারেন। আমি এখানে অনেকগুলো নারকেল তেল দিয়ে কিভাবে আপনাদের খুশকি দূর করতে পারেন সেটা অনেকগুলো টিপস দিয়েছি। যেটা আপনার হাতের কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। দ্বিতীয়ত নিম পাতা। নিম পাতা সহজেই পাওয়া যায় হাতের কাছে। এই নিম পাতা কিন্তু খুশকি রোধ করার জন্য খুবই কার্যকরী একটা উপাদান। আপনারা চাইলে নিম পাতা ভালো করে বেটে এটা মাথার স্কাল্পে লাগাতে পারেন। লাগানোর পর আপনারা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এই নিম পাতা আপনারা যদি কিছুদিন ইউজ করেন তাহলে কিন্তু এটা খুশকি অটোমেটিকলি দূর হয়ে যাবে। তৃতীয়, টক দই। টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে। টক দই খুশকি দূর করা ওষুধ হিসেবে প্রাচীনকাল থেকে চলে আসতেছে। আপনাদের মধ্যে যাদের খুশকির সমস্যা আছে তারা এই টক দইটা ব্যবহার করতে পারেন। প্রথমেই একটি পাত্রে টক দই নেবেন। তারপর গোসল করার ঠিক 2 ঘন্টা আগে চুলে ভালো করে টক দইটা মাখিয়ে নেবেন। এরপর মাথার চুল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। টক দইটা চুলে শুকিয়ে গেলে তারপর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। চতুর্থ, খুশকি দূর করার অন্যতম একটা উপাদান হচ্ছে বেকিং সোডা। আমাদের মাথায় খুশকি হওয়ার মূল কারণ হলো ফাঙ্গাস ইনফেকশন, আর ফাঙ্গাস রোধে বেকিং সোডা কিন্তু খুবই কার্যকরী একটা উপাদান। বেকিং সোডা দিয়ে খুশকি দূর করার জন্য সবার প্রথমে আপনাকে মাথার চুলগুলো ভালো করে ভিজিয়ে নিতে হবে। তারপর মাথার পুরো চুলগুলোতে এবং মাথার তালুতে ভালো করে বিল বিল করে বেকিং সোডা লাগিয়ে কয়েক মিনিট রেখে দিতে হবে। তবে খেয়াল রাখবেন বেকিং সোডা লাগিয়ে ভিজে মাথায় বেশিক্ষণ রাখবেন না, তাহলে বেকিং সোডা কিন্তু আপনার ত্বকে ঋণাত্মক প্রভাব ফেলতে পারে। তাই সর্বদা চেষ্টা করবেন বেকিং সোডা লাগানোর 5 মিনিটের মধ্যেই মাথার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে।
যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, বেকিং সোডা তাদের ত্বককে তৈলাক্ত ভাবটা শুষে নেয় এবং ত্বককে শুষ্ক করে দেয়। আপনারা অনেকেই মাথায় চুলে খুশকি দূর করার জন্য অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করেন। তারা এই ধরনের রাসায়নিক শ্যাম্পু ব্যবহার না করে খুশকি দূর করা শ্যাম্পু হিসেবে অ্যাপেল সাইডার ভিনেগার সাথে পানি মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। অ্যাপেল সাইডার ভিনেগার মিশ্রণে ত্বকের ফাঙ্গাস ইনফেকশন কমিয়ে শুষ্ক ত্বককে মেরামত করতে সাহায্য করে। তাই যাদের মাথায় অতিরিক্ত খুশকি সমস্যায় ভুগছেন তারা এইভাবে টানা 15 দিন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খুশকিটা দূর হয়ে যাবে। অ্যালোভেরা প্রাকৃতিকভাবে আমাদের স্কিনের জন্য যেমন উপকারী, সেইভাবে আমাদের চুলের জন্য অনেক উপকারী। অ্যালোভেরা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। অ্যালোভেরা সাধারণত মুখে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ময়েশ্চার করে, তাছাড়া পরা রোধ করে এবং খুশকিও দূর করে। তো কিভাবে আপনারা অ্যালোভেরা মাথার ত্বকে লাগাতে পারেন সেটাই বলি। দুইভাবে আপনারা অ্যালোভেরা জেল মাথার ত্বকে লাগাতে পারেন। প্রথমত একটা অ্যালোভেরা পাতা নিয়ে সেখান থেকে জেলটা বের করে তারপর মাথার ত্বকে লাগাতে পারেন। তারপর 20 থেকে 25 মিনিট রেখে গোসল করে ফেলতে পারেন, চুলটা ভালো করে ওয়াশ করে ফেলবেন। দ্বিতীয়ত একটা অ্যালোভেরা জেল থেকে আপনার জেলটা বের করে সাথে ক্যাস্টর অয়েল এবং ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে তারপর মাথার ত্বকে লাগাতে পারেন। এরকম 20 থেকে 25 মিনিট রাখার পর একটা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। এরকম আপনারা 2 থেকে 3 সপ্তাহ ইউজ করতে পারেন। সবচেয়ে পাওয়ারফুল যে টিপসটা সেটা হচ্ছে রসুনের পেস্ট। এই রসুনের পেস্টটা আমিও ইউজ করেছি এবং অনেক উপকার পেয়েছি। এই পেস্টটা আপনারা কিভাবে লাগাতে পারেন আর এটা কিভাবে লাগালে খুশকি দূর হয় সেটাই বলি। প্রথমে কয়েকটি রসুন নিয়ে নিন। রসুনগুলো ভালো করে খোসা ছাড়িয়ে বেটে নিন। তারপর বাটার পেস্টগুলো মাথার ত্বকে ভালো করে ম্যাসেজ করুন। এরপর 20 থেকে 30 মিনিট রাখার পরে যে কোনো একটা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। মেথির ব্যবহার সেই আদিকাল থেকেই চলে আসতেছে। মেথি চুলের জন্য খুবই উপকার। চুলে নানা ধরনের সমস্যা দূর করার জন্য মেথির কোনো জুড়ি নেই। মেথি আপনারা খুশকি দূর করার জন্য হিসেবে ব্যবহার করতে পারেন। তো কিভাবে ব্যবহার করবেন? আপনার চুলে যতটুকু পরিমাণ মেথি প্রয়োজন হয় সেই পরিমাণ মেথি নিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালে সেই মেথিগুলোকে ভালো করে বেটে পেস্ট করে নেবেন এবং মেথির সঙ্গে 2 থেকে 3 চামচ নারকেল তেল এবং 3 থেকে 4 চামচ লেবুর রস মিক্স করে পুরো মাথায় ভালো করে ম্যাসাজ করবেন। তারপর শুকিয়ে গেলে আপনারা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। এটাও খুব কার্যকরী একটা পদ্ধতি খুশকি দূর করার জন্য। এইখানে আমি অনেকগুলো টিপস দিয়েছি আপনাদেরকে খুশকি দূর করার জন্য। এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে এবং যেটা অ্যাভেলেবেল থাকবে আপনাদের বাসার মধ্যে সেটা দিয়ে আপনারা আপনাদের চুলের খুশকি দূর করতে পারেন। এতক্ষণ আমরা খুশকি দূর করার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে বললাম, কিন্তু এর বাইরেও আপনি যদি কতগুলো নিয়ম মেনে চলেন তাহলে আপনার মাথার খুশকির সমস্যার সমাধান করতে পারবেন। 1. আপনি যদি ডাস্ট এরিয়ায় বসবাস করে থাকেন তাহলে চেষ্টা করুন অত্যন্ত সপ্তাহে 2 বার চুলে শ্যাম্পু লাগাতে। খুশকি দূর করার জন্য ভালোভাবে চুল পরিষ্কার করার প্রয়োজন। অনেক সময় শ্যাম্পু করার পর হাত দিয়ে ভালো করে পরিষ্কার করা সম্ভব হয় না। এই টাইপের চিরুনি দিয়ে আপনারা অনায়াসে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। 2. নিজের চিরুনি, তোয়ালে এগুলোকে আলাদা রাখুন। কারো চিরুনি বা তোয়ালে সার্বজনীনভাবে ব্যবহার করবেন না। 3. নিয়ম করে মাথা আঁচড়ানো, চিরুনি, বালিশের কভার, বিছানার কভার এগুলো পরিষ্কার রাখুন। 4. প্রয়োজনে চিকিৎসকের সাথে পরামর্শ করে খুশকি নিরোধক অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করুন। 5. শ্যাম্পু করার আগে মাথায় নারকেল তেল ভালো করে লাগান। ভেজা চুলে মাথা না বেঁধে চুল শুকিয়ে নিয়ে তারপর মাথা বাঁধার চেষ্টা করুন। আজকে অনেকগুলো আপনাদেরকে টিপস দিয়েছি। আশা করি এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের মাথায় খুশকিটা দূর হয়ে যাবে পার্মানেন্টলি ভাবে। যদি ভিডিওতে আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।